হ্যালো বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন ভালো আছি। তা চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তা কনসিল মিক্সচার কিভাবে বানাবেন এবং কত কি মাপ ছাড়তে হবে। আর একটা কথা বলি, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দিন, কেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে যত দ্রুত পৌঁছাতে পারে। তো চলুন ভিডিও দেখা যাক। প্রথমে একটা আপনি কনসিল স্টক নিয়ে নিয়েছি, মার্কেট কনসিল স্টক অলরেডি আমি প্রথম কনসিল স্টকটা খুলে দেখে দিচ্ছি। এবার ভিডিও আমার বড় হয়ে যাবে বলে আমি হয়তো একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা। প্রথমে আপনারা কী করবেন, এই যে আপনার স্টিলের যে আপার পার্টগুলো থাকবে, আপার পার্টগুলো আপনার খুলে নেবেন। ঠিক আছে, খুলে নিয়ে পার্ট টু পার্ট আপনার এই যে ক্যারি থাকে, ক্যারির মধ্যে বা পলিথিনের মধ্যে একদম পারফেক্ট হিসাব করে রেখে দিতে হবে আপনাকে, বা আপনার পার্টি যে থাকবে পার্টি কাজ করা হয়ে গেলে পার্টির হাতে ধরে দিবেন। পার্টিকে বলে দেবেন এগুলো যেন অবশ্যই যত্ন সহকারে রেখে দেয়। কিন্তু এগুলো হারিয়ে গেলে আপনাকে আবার বহু টাকা দিয়ে কিনতে হবে বা আপনার হ্যারাসমেন্টটা বেশি হবে। তা কনসিল মিক্সচার করতে গেলে আমার তিনটে কনসিল ভাল্ব লাগবে। এই ওটা আপনার 3 4 লাগাতে পারেন, আপনার আধা ইঞ্চিও লাগাতে পারেন। 3 কনসিল ভাল্ব আর হচ্ছে 6টা আপনার ব্রাশ এমটিএ। এখানে আপনার সিপিবিসি এমটি ইউজ না করে আপনার ব্রাশ এমটি ইউজ করবেন, অবশ্যই ভালো। আর ট্যাপলনগুলো ভালো করে আপনারা বসিয়ে মেরে নেবেন। দেখতে পাচ্ছেন কীভাবে ট্যাপলন ধরে মারা হচ্ছে। আর ভিডিও বড় হয়ে যাবে বলে আমি একটু ভিডিও ফাস্ট করে দিচ্ছি, তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ট্যাপলন মারছি। ট্যাপলনগুলো মারা হয়ে গেলে আপনারা অবশ্যই থ্রেডের মধ্যে একটু আঙুল দিয়ে প্রেসার দিয়ে বসিয়ে নেবেন। পারফেক্ট ট্যাপলন মারা হয়ে গেলে আপনারা ট্যাপলনগুলো ওই 6টা যে এমটি আছে এমটিগুলো আপনার পুরোটা ওই ট্যাপলন মারার পর অনেকে কী করে একটা একটা করে লাগায়। এরপর আমি সলিউশন বা সলভেন্ট অ্যান্ড সিমেন্ট হালকা করে ট্যাপলনের উপরে লাগিয়ে আপনার কনসিল স্টকগুলোর মধ্যে টাইট করে নেবো। ছটায় এমটি টাইট করে নেবো। এরপর আপনারা চাইলে সলিউশন লাগাতেও পারেন, আর না লাগালেও কোনো অসুবিধা নেই। যেহেতু আমার ট্যাপলন মারা থাকছে, আমি লাগাতে পারবেন, না লাগালেও কোনো অসুবিধা নেই। ট্যাপলন কিন্তু ভালোভাবে মারতে হবে আপনাদেরকে। আমার একটা কনসিল স্টকে 2টো এমটি লাগানো হয়ে গেল অলরেডি। এবার 2 নম্বরটা স্টার্ট করেছি। এবার 2 নম্বর কনসিল স্টকের এমটি লাগানো হচ্ছে। ভিডিও যদি টেনে দিয়েছেন তাহলে কনসিল মিক্সচার কীভাবে বানাতে হয় এটার আপনারা হয়তো বুঝতে পারবেন না। প্রথমে আপনার আগে কনসিল মিক্সচারটাকে আপনাকে তৈরি করে নিতে হবে। তারপরে যখন কনসিল কাটবেন সেভাবে কনসিলে যেয়ে বসে যাবে শুধু মিক্সচার। আমার 2 নম্বর কনসিল স্টকে 2টো এমটি অলরেডি টাইট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর 3 নম্বরটা অলরেডি আমি টাইট করছি। প্রথমে বলবো ট্যাবলনের উপরে আপনারা সলিউশন মারতেও পারেন, না মারলে না মারতেও পারেন। আর মারলে কিন্তু অল্প পরিমাণ মারতে হবে, যাতে আপনার কনসিল ভাল্বের মধ্যে সলিউশন না চলে যায়। সলিউশন যদি কনসিল ভাল্বের মধ্যে চলে যায় সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তো চলুন এগুলো সেলাই রেঞ্জে ভালো করে টাইট করে নিই। আর বুঝতে পারছেন ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি একটু মাঝে মাঝে ফাস্ট করে দিয়েছি। এক্ষেত্রে আপনাদের বোঝার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ভালো করে সেলাই রেঞ্জে টাইট করে দেবেন। আমার একটা অলরেডি টাইট করা হয়ে গেছে, আরেকটা দ্বিতীয়টা টাইট করছি। আর দ্বিতীয়টা টাইট করা হয়ে গেলে আমি তৃতীয়টা টাইট করব। আর তৃতীয়টা টাইট করা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে বলে দেবো যে কোথায় কি মাপ রাখতে হবে, হট এবং কোল্ডের কত কি মাপ রাখতে হবে, শাওয়ারের মাপ কত রাখতে হবে, সব বলে দেবো। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। প্রথম কথা, এটা মার্ক কোম্পানি কনসিস্টকে 20 mm, মানে 20 mm। আমি প্রথমে আপনাদেরকে সাজিয়ে দেখিয়ে দিই যে কীভাবে আপনার মিক্সচারটা বানানো হয়। দু সাইডে আপনার 2টো কনসিল স্টক, ওপরে একটা কনসিল স্টক।
মানে কনসিল ভাল্ব যাকে বলা হয়। আর নিচে তো হচ্ছে আপনার ব্রাশ এলবো, একটা ক্রোসটি, মাঝখানে হচ্ছে ক্রোসটি। সহজ পদ্ধতিতে বানানোর জন্যে সহজ উপায়। প্রথমে আমি মাপ কেটে নেবো দুটো 3.5 ইঞ্চি করে টুকরো। এবার আপনাদের কাটার থাকলে কাটার করে কাটতে পারেন, আমার কাছে কাটার নেই, তো টেন্সার করে কাটছি। আর টেন্সার করে যারা কাটবেন, একটা কাপড় ছেঁড়া দিয়ে আপনার পাপড়ি যেগুলো থাকে পাপড়িগুলো অবশ্যই মুছে নেবেন। তারপরে কাটবো একটা 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি পর একটা কাটবো 5.5 ইঞ্চি। তাহলে আমার টোটাল 4টে টুকরো লাগছে এখানে। ভালো করে দেখে নিন যে 4টে টুকরো লাগছে, কোনটা কি মাপ বলছি। দুটো হচ্ছে আপনার 3.5 ইঞ্চি, দুটো হচ্ছে 3.5 ইঞ্চি মানে 90 mm, দুটো 3.5 ইঞ্চি, দুটো ক্রসটির দু সাইডে লাগাচ্ছি আমি। দেখুন ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন, দু সাইডে দুটো 3.5 ইঞ্চি টুকরো লাগিয়ে নিন। মানে এক পাইপগুলো কিন্তু পাপড়িগুলো যেগুলো থাকবে পাপড়িগুলো আপনাদেরকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তাহলে এভাবে দুটো 3.5 ইঞ্চি পূব পশ্চিমে লাগিয়ে নিলাম। এরপরে লাগাবো একটা 4.5 ইঞ্চি, এরপরে লাগাবো আমি একটা 5.5 ইঞ্চি। এভাবে কনসিল মিক্সচার করবেন, কারণ দেখুন টাইলসের পর যখন ফিটিংস হবে আপনার দেখতে দারুণ সুন্দর ভালো লাগবে। এ দেখুন এটা হচ্ছে একটা ক্রস চিহ্নর মতো, দেখুন তাহলে বুঝতে পারবেন। আর এ হচ্ছে ভাল্ব। কনসিল ভাল্ব যখন লাগাবেন তখন আপনাদেরকে দেখতে হবে যে যেটা ক্রস টি আছে, টি এর মধ্যে দিকে তীর যেন সবসময় থাকে। টি এর উল্টো অপোজিটে যদি তীর থাকে তাহলে জানবেন যে ভাল্ব আমি উল্টো লাগিয়েছি। এখন 20 mm হচ্ছে এটা আপনার ভাল্ব, কনসিল ভাল্ব মানে 3 বোর্ড যেটা বলা হয়। ভাল্ব সবসময় ক্রস টি এর দিকে থাকবে। এখানে আপনারা লেবেল লাগিয়েও দেখতে পারেন, নচেত যদি চোখে দেখতে পারেন তো চোখে দেখে নেবেন, অসুবিধা নেই। তীর দেখবেন সবসময় সিধা দিকে মারবে, তীর উল্টো দিকে মারলে টি এর দিকে মারলেই জানবেন যে উল্টো দিকে লাগিয়েছি। ঠিক আছে। আর লাগানোর সময় পাইপের ওপর অংশটা আর এমটি এর ভেতর অংশটা ভালো করে সলিউশন মেরে একবার জাস্ট লাগিয়ে ঘুরে নেবেন, তাহলে আপনার যে ইয়ার ঢুকে থাকে ইয়ারগুলো আপনার সহজে বেরিয়ে যাবে, আর জয়েন্টটা কিন্তু প্রপার জয়েন হবে। আর এখানে একটা স্পাউটের জন্য একটা আপনি ব্রাশ এলবো লাগিয়ে দিলাম। আর ব্রাশ এলবো ক্ষেত্রেও সেম, ভেতরের দিকে আপনার ভালো করে আটা লাগিয়ে দিতে হবে। তো এই ছিল আমার কনসিল মিক্সচারের ভিডিও। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন।